ব্রেকের পর ফিরে আসা কথা ও কবিতা চলছে আপনাদের সঙ্গে নিয়ে। এই অনুষ্ঠানকে যারা ভীষণভাবে আপন করে নিয়েছেন তাদের জন্য বারে বারে নতুন ভাবনা, নতুন কিছু শিল্পীদের উপস্থিত করা। আপনারাও কথা ও কবিতায় যদি অংশগ্রহণ করতে চান তাহলে যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। সঙ্গে রয়েছে শম্পা নন্দী। শম্পার এবারের কবিতার ঝুলি থেকে কি শোনাবে? কবি দ্বিজেন্দ্রলাল রায় লেখা কবিতা নন্দলাল। ভীষণ সুন্দর একটা কবিতা, শোনাও। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবে সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাহবা 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 বেশ। নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কেবা। সকলে বলিল যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি। বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল হা 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 তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচিও ছোকাও সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল বাহবা বাহবা নন্দলাল। নন্দ হঠাৎ কাগজেতে এক সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আহা করো কি ছাড়ো না ছাই। কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই। বলো কবিকথ নাকি দিব খত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল বাহবা 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 বাহা। নন্দ ঘরের হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি। চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি। নৌকা ফিশন দুলিছে ভীষণ, রেলে কলিশন হয়। হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রাখিল নন্দলাল। সকলে বলিল ভেলারে নন্দ, বেঁচে থাক চিরকাল। কবিতাটাই তো ভীষণ মজার, ভীষণ সুন্দর একটা। তো এই ভালোবাসা নিয়ে কি ভাবো কবিতাকে নিয়ে? কবিতাকে নিয়ে ভাবা বলতে, এখন মেয়েও বেশ পছন্দ করছে, আমার থেকে শিখে নিচ্ছে। আর আমার এই মুহূর্তে কিছু ছাত্রছাত্রী আছে যারা ভালোবাসে, আমার কবিতাকেও ভালোবাসে, আর তারা পছন্দ করছে, তাদের মায়েরা নিয়ে আসছে আমার কাছে। আস্তে আস্তে চেষ্টা করছি তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া। আর এইভাবেই আর কি। মানে প্রতিষ্ঠানের কি কোনো নাম রেখেছো না শুরু করেছো? সবে মাত্র আমি শুরু করেছি, এখনো পর্যন্ত সেভাবে। তো এবার একটা নামকরণ করে ফেলো। আমাদের অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। এবারে কি শোনাবে বলো? এবারে কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খোকার স্বাদ। সেই ছেলেবেলায় আরো একবার ফিরে যাওয়া। সত্যি সত্যি তো আমরা ছোটবেলাটাকে ভীষণভাবে মিস করি, এবং যত বয়স বাড়ে তখন আরো বেশি করে মনে হয় ছোট থাকলে এত টেনশন ছিল না, চিন্তা ছিল না, অনেক ভালো থাকতাম, হই হই করে বাঁচতাম। অভিমানটাও তখন এরকম ছিল না। এখন যেমন গুমড়ে গুমড়ে অভিমান। যদিও আমরা মানে আমি তুমি আমরা যারা কবিতা চর্চা করি তারা তো অভিমান কবিতায় ঝেড়ে মুছে ফেলি। তো আমাদের একটা অস্ত্র আছে, ওষুধ আছে। তো কিন্তু যারা ধরো কবিতা চর্চা করে না তারা কিন্তু এটা অবশ্যই করতে শুরু করে দিন, কারণ মন ভালো রাখার কিন্তু একদম মানে দারুণ চাবিকাঠি কবিতা। একদম একদম। সেটা তো শম্পার আজকে আমাদের উপস্থিতি এবং আড্ডায় বোঝাই যাচ্ছে যে কবিতা তোমার অনেকখানি জুড়ে রয়েছে। তো পরের কবিতা শোনাও। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে।
তোমার ছেলে উঠলে গো মা, রাত পোহাবে তবে। উষা দিদির ওঠার আগে উঠব পাহাড় চূড়ে, দেখব নিচে ঘুমোই শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমোই সাগর বালুচরে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি? বলবো আমি নইকো খোকন, ঘুম জাগানোর পাখি। অনেক গল্প, অনেক আড্ডা তো তোমার সঙ্গে হবে, তোমার কবিতার আগামী দিনের পরিকল্পনা, এবং আরো যদি মনের কিছু ইচ্ছে থাকে তুমি কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। তো সেরকম কোনো ইচ্ছে আছে যেটা সত্যি সত্যি কাউকে বলতে চাও, বলতে পারোনি? আজকে বলে দাও, সবাই জেনে নিই আমরা যে কবিতা নিয়ে তোমার কোনো ভাবনা। একটা তো তুমি বললে তোমার ছাত্রছাত্রী একদম স্কুলটাকে তৈরি হ্যাঁ, করতে চাও, বড় করতে চাও, তাছাড়া এখন যারা কবিতা চর্চা করছে কি বলবে? এখন যারা কবিতা চর্চা করছে তারা তো নতুন প্রজন্মের কবিতা তো প্রচুর করছে, কিন্তু আমরা পিছনের দিনগুলোকে বড্ড বেশি যেন ভুলে গিয়ে এগিয়ে যাচ্ছি। এখন যে কবিতা হচ্ছে সেটা যে খুব মানে খারাপ সেটা আমি বলবো না, কিন্তু তবুও পুরনো যেন স্মৃতিটা যেন পুরনোতেই রয়ে এটা তোমার এই গেছে। প্রসঙ্গে হয়তো তুমি যেটা একদম। বলতে চাইছো সেটা হয়তো খুলে বলতে পারছো না। আচ্ছা, এই বিষয়ে আমরা আবার পরে আসবো, আমাদের সময় হয়েছে, নিয়ে নিয়ে একটা বিরতি, আসছি এক্ষুনি।